ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা নারায়ণগঞ্জ শহর। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই শহরের পরতে পরতে ছড়িয়ে আছে সমৃদ্ধ ইতিহাস, আছে মোগল স্থাপনার অনেক নিদর্শন। তেমনই এক নিদর্শন দেখতে আজ আমরা যাব নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা থেকে অল্প সময় দূরত্বে হাজীগঞ্জ দুর্গ। এটি ঢাকা থেকে প্রায় 14.68 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই হাজীগঞ্জ দুর্গের একদম সদর দরজার পাশে। এই সিঁড়িগুলি পার হলে কিন্তু ভিতরে হাজীগঞ্জ দুর্গ। তাহলে চলেন দেখি হাজীগঞ্জ দুর্গটা ভিতরে কেমন দেখতে। হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। জাহাঙ্গীরনগর তথা বর্তমানের ঢাকাকে রক্ষা করতে 1600 শতকের দিকে কিছু স্থানে 3টি জলদুর্গ গড়ে তোলা হয়েছিল। তার একটি হচ্ছে এই হাজীগঞ্জ দুর্গ। সম্ভবত মুঘল সুবেদার ইসলাম খাঁ অথবা মীর জুমলার কর্তৃত্বে এই হাজীগঞ্জ দুর্গটি নির্মাণ করা হয়েছিল। মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণকে প্রতিহত করার উদ্দেশ্যে মূলত এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল। ঠিক আমার এই পিছনে হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার দিয়ে কিন্তু তারা উপরে উঠে সমগ্র যে শহরটা আছে তারা নিরাপত্তা দিত। কারণ হচ্ছে এই ওয়াচ টাওয়ারটাকে বানানো হচ্ছে তৎকালীন সময় যে নদীপথে যে বহিরাগত শত্রুরা আছে এখানে যাতে আক্রমণ করতে না পারে তাদের হাত থেকে রক্ষা করার জন্য মূলত এই দুর্গটা প্লাস হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা বানাইছে। এই ওয়াচ টাওয়ারের ভিতরে কিন্তু সুন্দর ঘূর্ণায়মান সিঁড়ি ছিল, যদিও এখন সব কিছু এগুলি ধ্বংস হয়ে গেছে, দেখার কেউ নাই। আর এই যে পিছনে যে বিশাল বড় মাঠ দেখতেছেন, এই মাঠের মধ্যে কিন্তু সাধারণত তখন যারা এটার তত্ত্বাবধানে ছিল, পাহারাদার যারা ছিল, তারা সাধারণত এখানে তাঁবু ঘেরে ঘেরে বিভিন্ন জায়গায় থাকতো। আর এইখান থেকেই কিন্তু সাধারণত ঢাকা এবং নারায়ণগঞ্জের যে জলপথের নিরাপত্তাটা মূলত এই জায়গা থেকেই কিন্তু দেওয়া হইতো। আর এই যে ছোট ছোট ফুটাগুলি দেখতেছেন, এইখান দিয়ে সাধারণত তারা বন্দুক বা কামান তাক করে রাখতো শত্রুদের দিকে। এখন প্রায় ঘড়ি কাটায় 4টার মতো বাজতেছে আর প্রচণ্ড গরম আজকে। আর গুগলে দেখলাম সার্চ করে প্রায় 37-38 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই কড়া রোদের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি ভাই, যে মানে কষ্ট হইতাছে। সো এই কষ্টের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। হাজীগঞ্জ দুর্গকে বহুবার সংস্কার করা হয়েছে। 1896 সালে প্রকাশিত লিস্ট অব অ্যানসিয়েন্ট মনুমেন্টস ইন বেঙ্গল বইয়ের লেখা অনুসারে সেই সময় এটি প্রায় ধ্বংস অবস্থায় ছিল। সে সময় বেষ্টনী প্রাচীর এবং একটি ব্রুজ থাকার কথা বইতে উল্লেখ পাওয়া গিয়েছে। দুর্গটিকে 1950 সালে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পরে একে বিভিন্ন পর্যায়ে সংস্কার করে বর্তমান এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। এই হাজীগঞ্জ দুর্গের পাশেই কিন্তু বিবি মরিয়মের সমাধিস্থল রয়েছে, যা কিনা মুঘল আমলে নির্মিত একটি সমাধিসৌধ। এটি তৎকালীন মুঘল সম্রাট নিয়োজিত সুবেদার শায়েস্তা খাঁ কর্তৃক নির্মিত বলে ধারণা করা হয়। সো আমার পিছনে হচ্ছে বিবি মরিয়মের মাজার শরীফ। আর বিভিন্ন ইতিহাসবিদদের মতে উনি হচ্ছেন শায়েস্তা খাঁর মেয়ে আর ঈসা খাঁর স্ত্রী হিসেবে উনি পরিচিত। আর এই মাজার শরীফের মধ্যেই কিন্তু শায়িত আছে বিবি মরিয়ম। এখানে তালাবদ্ধ থাকার কারণে আমরা ভিতরটা আপনাদের সেভাবে ভিডিও করে দেখাতে পারলাম না। আর আমার পিছনে আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তৎকালীন সময়ে তাকে পাহারা দেওয়ার জন্য যারা ছিলেন তারা সাধারণত এই ভবনটার মধ্যে থাকতো। ঠিক এই যে আমার পিছনে আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই যে
এটা হচ্ছে একটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথের ভিতর দিয়েই সাধারণত পাশে হচ্ছে হাজীগঞ্জ দুর্গ আছে, সেই দুর্গতে তারা তাদের প্রয়োজনে যাওয়া আসা করতো। তো এটা কিন্তু ভিতরে একটা সুড়ঙ্গ পথ ছিল, যদিও এখন আর এই সুড়ঙ্গ পথটা নেই, কারণ কালের বিবর্তনে আপনারা জানেন যে সব কিছুই আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি এই সুড়ঙ্গ পথটা কিন্তু বন্ধ হয়ে গেছে। বাট আগে মানুষরা এখান থেকে এই হাজীগঞ্জ দুর্গে যাওয়ার জন্য এই সুড়ঙ্গ পথটাকে ব্যবহার করতো।